নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায়। এখন বাজে হচ্ছে ঘড়িতে ভোর 5টা। আজকে তো রথযাত্রা। আজকে আমার ঘুম ভেঙেছে 2:45। অ্যালার্ম দিয়েছিলাম আমি 3টেতে, কিন্তু ঘুমটা ভেঙে গেছে 2:45-এ। শ্রেয়া আমাকে বলছে, মা তুমি এত রাতে উঠে কি করবে? আমি বললাম, প্রচুর কাজ আছে রে, তোর মনে হচ্ছে এত রাত। আসলে বলি না, এখন একটু স্লো হয়ে গেছি, খুব তাড়াতাড়ি যে কাজ করতে পারি তা নয়। সেজন্য আমি যদি 2:45 না উঠি, তাহলে রোহিত বলেছে আমাকে 11:30টার সময় পুজো করতে আসবে। এত রকমের ভোগ রান্না করব, তারপরে আবার বাজারও যেতে হবে। কি করে কি করব, সেই জন্য টেনশানেই আর কি 3টেতে অ্যালার্ম দিয়েছিলাম, 2:45-তে ঘুম ভেঙে গেছে। আর আমি না বরাবর অ্যালার্মের আগেই আমার ঘুম ভেঙে যায়, এটা ছোটোবেলার অভ্যেস। যখন পড়াশোনা করতাম তখন তো ভোরবেলা উঠে পড়তে যেতাম, আর তখন বাড়িতে কোনো অ্যালার্ম দেওয়া ঘড়ি ছিল না। আমার মানে এমনি এমনিই ঘুম ভেঙে যেত, বাবা মাকেও ডাকতে হতো না। সেই থেকেই অভ্যেসটা রয়ে গেছে, যদি আমার দরকার থাকে তখন আমার ঠিক ঘুম ভেঙে যায়। আমার মতন তোমরা কে কে আছো একটু বলো তো। এখন সকালবেলা উঠেছি, অনেকটা তো সকাল, এখন বাজে ওই 5:10-15। এত তাড়াতাড়ি যদি ভোগ রান্নাগুলো করি, তাহলে বিকেলবেলা যখন সবাইকে প্রসাদ দেবো না, ভোগগুলো সব নষ্ট হয়ে যাবে প্রসাদ। সেই জন্য কী করছি বলো তো, যেগুলো নষ্ট হবে না সেগুলোকে আগে আগে করে নিচ্ছি। যেরকম ওইদিকে একটু সুজি করে নিলাম, আলুর দমের আলুটা ভেজে রেখে দিলাম, ওইদিকে চাটনিটা বসিয়ে দিলাম। এবার এইগুলো করতে করতে আমি ময়দাটা মেখে নিলাম। ময়দাটা যখন আমি লুচিটা করছি, তখন বাজে হচ্ছে 7টা। কিন্তু কি বলো তো, খুব কষ্ট হচ্ছে এত সকালবেলায়। রোদ কিন্তু বাইরে নেই, কিন্তু রোদ না থাকলে হবে কি, প্রচণ্ড গরম লাগছে। এই লুচিটা ভাজতে গিয়ে না আমার নাইটিটা পুরো ভিজে গেল, মুখ মুছতে মুছতে এত ঘামছি, মুখ দিয়ে ঘাম আর কি বেয়ে বেয়ে পড়ছে। লুচিটা ভেজে নিয়ে আমি এবার যাব হচ্ছে বাজারে, সেই জন্য লুচিটাকে আগে করে নিচ্ছি। তবে কি বলো তো, আজকে না ময়দা মাখাটা আমার মন মতো হয়নি। সেই জন্য লুচিটা ফুলছে ঠিক কথা, কিন্তু ময়দাটা কীরকমভাবে যেটা লুচির আর কি আকৃতিটা খুব একটা ভালো হয়নি। আসলে কি বলবো বলো তো, তাড়াহুড়োও ছিল আর একটু নরম হয়ে গেছে, আর আমার কাছে এক্সট্রা ময়দা ছিল না যে ওইটা দিয়ে আর একটু যদি আমি ঠেসে নিতাম তাহলে ভালো হতো। যাই হোক, আমার কিন্তু বলতে বলতে সব কাজ হয়ে গেছে এইদিকে। এবার আমি যাচ্ছি হচ্ছে বাজারে। বাজার হয়ে গেছে, বাজারে গিয়ে আর কোনো রকম ভিডিও করিনি। এখন বাজে ওই 10টা মতন। ফুল কিনতে গিয়েই অনেকটা দেরি হয়ে গেল। ঘরে চলে এসেছি, ঘরে চলে এসে জামা কাপড় ছেড়ে আবার পরিষ্কার জামা কাপড় পরে এই দিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে দিয়েছি, আর এখানে আমি চালটা দিয়ে দিয়েছি। আর ওই দিকে হচ্ছে পায়েসটা আমার হয়ে গেছে। পায়েসটা হতে হতে এই দিকে আমি নামিয়ে দিয়ে এখানে খিচুড়িতে যে মশলাটা দেবো সেই মশলাটা কষাচ্ছি। ওইদিকে খিচুড়ির আমার চাল ডালটা সেদ্ধও হয়ে গেছে, আর কাটাকুটি যা ছিল সব কিছু আমি গতকাল রাতেই সেরে রেখেছিলাম। সকালবেলা কি করেছি, এইদিকে আমি কিছুটা ভাজছিলাম, তো ভাজতে ভাজতে আদাটাকে একটু ছেঁচে নিয়েছি, কারণ আমার তো নিরামিষ মিক্সি কেনা নেই, তাই আমি আদাটাকে এইরকমভাবেই করি আর কি। পায়েসটা নামিয়ে আমি চলে গেছিলাম হচ্ছে ফুলটা তুলতে, আর সেই সময় শ্রেয়ার বাবা 5 রকমের যত ভাজা ছিল সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে ফেলেছে। এখন বাজে হচ্ছে বিকেল 4টে। এখন পুরোহিত মশাই আমাদের রোহিত পুজো করতে এসছে। তবে মনটা আমার একটু এখন খারাপ, জানো তো, একটা ঘটনা ঘটে গেছে। আমি পুজোর যে বাজার করতে গেছিলাম, বাজারের ওখানে একটা ধুতি নিয়েছিলাম প্রভুকে দিই বরাবর। ওই ধুতি আর 2টো গামছা নিয়েছিলাম। সেই গামছা আর ধুতিটা এক ভদ্রমহিলা নিয়ে নিয়েছে। সেটা আর আমার খেয়াল পড়েছে এখন যখন রোহিতকে আমি ঘটের জন্য গামছা আর ধুতিটা দিতে যাব, সেই সময় এই অবস্থায় এত ক্লান্ত আমি, এই অবস্থায় আমি শখের বাজার ছুটে গেছিলাম। শখের বাজারে ছুটে গিয়ে দশকর্মার দোকানে জিজ্ঞাসা করলাম, বলল না দিদি, আমি তো সেদিন ব্যাগে গুছিয়ে দিয়ে দিয়েছিলাম। তখন আমার মনে পড়ল আমি অম্বাবচীর জন্য আম কিনতে ঢুকেছিলাম। তখন এক ভদ্রমহিলা আমাকে বলল, ওই দিকে যাও, ওই দিকে গেলে তুমি না ওই ভালো আমটা নাও। এবার ভদ্রমহিলা যখন বলল না, তখন আমি ওই ভদ্রমহিলার কথা শুনে ভালো আমটাই নিতে গেলাম। আমি ভাবলাম ঠাকুরের জন্য বলছে, আর ভগবান হয়তো ওকে দিয়ে বলিয়েছে, ওই জন্য সব থেকে ভালো আমটা নিতে গেছিলাম। উনি আমাকে ওই দিকে পাঠিয়ে দিয়ে এই দিকে আমার ব্যাগটা নিয়ে চলে গেছে।
এবার যদি বলো কি করে বুঝলে যে ওই ভদ্রমহিলা নিয়েছে? ভদ্রমহিলা যখন চলে গেল তখন যে এই দাদাগুলো ছিল, দাদাগুলোই বলছিল ভদ্রমহিলা নাকি বাজারে এসে প্রায় দিন এর আম মানে যা যা পায় আর কি হাতের সামনে নিয়ে যায়। তারপরে এখন যখন পেলাম না, এখন বুঝতে পারলাম যে উনি আমাকে ওই দিকে পাঠিয়ে দিয়ে উনি বুঝতে পারেনি যে ওইটা ধুতি আছে, হলুদ রঙের ছিল তো ভেবেছে হয়তো শাড়ি আর গামছা রয়েছে, নিয়ে চলে গেছে। দেখো আমি তো এটা ভগবানের জন্যই কিনেছিলাম, সে উনি নিয়ে গেছে, উনি নিক, অসুবিধা নেই, কিন্তু আমাকে একটু হেনস্থা হলো আর কি। হয়তো প্রভু এটাই চায়। এই উপোস করে যখন আমি আবার দুপুরবেলায় গেলাম শখের বাজারে, তখন আমার শরীরটা একদমই আর চলছিল না। তারপরে বাজারে যে গেলাম, দশকর্মার দোকানটা খোলাও ছিল না যে আমি আবার নতুন করে ধুতি গামছা নিয়ে আসব। যা ছিল ঘরে সেটা দিয়েই করলাম। আর আমি ওনাকে ফোন করে জানলাম যে ওনার দোকানে ফেলে আসিনি। এই দেখো ভোগ নিবেদন করেছি, 5 রকমের ভাজা, খিচুড়ি, লাবড়া, আলুর দম, পায়েস আর আমের চাটনি, আর লুচি আর সুজি।